আরে বেটা তুই যা সিরবি সিরা দেখ, তোর সিরা কোন পর্যন্ত যায় সেটা আমাদের জানা আছে। তোর ক্ষমতার দৌড় হলো তুই বেশির চেয়ে বেশি আমাকে খুন করতে পারবি, এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা তোর নাই। আরে বেটা মুসলমান তো বিশ্বাস করে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার মধ্যেই জীবনের সফলতা। তো তুই কি হুমকি দেস যে আমার জান্নাতে পাঠিয়ে দিবি? আরে জান্নাতে যাওয়ার জন্যই তো অপেক্ষায় আছি, কথা বলেন। আজকে আলেম ওলামারা একটা চমক দেখাবে বাংলাদেশে। চমকটা দেখার জন্য আপনারা একেবারে চোখ কান খুলে একেবারে টেলিভিশনের পর্দায় জোহরের পর থেকে বসে যাবেন, বুঝতে পারবেন বাংলাদেশে কত মানুষ আছে আর কত মানুষ দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে পছন্দ করে। হাসনাত আব্দুল্লাহকে পিনাকি ভট্টাচার্য একটা বিরাট স্বীকৃতি দিয়েছেন, এটা খুব তাৎপর্যপূর্ণ। হাসনাত আব্দুল্লাহ সত্যিকার অর্থেই এনসিপিকে ছাপিয়ে, এনসিপি নিয়ে বিতর্ক আছে, এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি, মাহফুজ আলম, এদের প্রতি জনগণ প্রচন্ড ক্ষুব্ধ। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি অনেক সাহসী কথা বলেন, আবার বিতর্কিত কথা বলেন। কারণ কত মানুষ হবে কেউ তো বুঝতেছে না। কালকে আমরা বুঝতে পারবো চরমনাই পীর সাহেবের সাথে জামাত ইসলামের ঐক্যটা কতখানি শক্তিশালী। কালকে শোডাউনে আমরা বুঝতে পারবো, এবং কালকে অনেক দল বুঝতে পারবে যারা নিজেদেরকে বড় দল মনে করে, সর্বশ্রেষ্ঠ মনে করে, যারা ক্ষমতায় যাওয়ার জন্য আধা পাগল হয়ে গেছে, আধা পাগল না তো ফুল পাগল হয়ে গেছে ভাই। সারা দেশে এই ইসলামী এক বাক্সে যতগুলো ভোট পড়বে, যত পার্সেন্ট ভোট পড়বে, ততজন রিপ্রেজেন্টেটিভ তাদের যাবে। আসসালামু আলাইকুম দর্শক, আবারও নতুন কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভিডিওর শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিওর শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন। তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন, তাই না, যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তো চলুন তাহলে আর কথা কিসের, কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। হ্যাঁ দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা। আজকে আলেম ওলামারা একটা চমক দেখাবে বাংলাদেশে। চমকটা দেখার জন্য আপনারা একেবারে চোখ কান খুলে একেবারে টেলিভিশনের পর্দায় জোহরের পর থেকে বসে যাবেন, বুঝতে পারবেন বাংলাদেশে কত মানুষ আছে আর কত মানুষ দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে পছন্দ করে। এতদিন পর্যন্ত আমরা যারা আধুনিক মনা, আধুনিক শিক্ষিত, আমরা ভাবতাম যে আলেম ওলামা আর হুজুরদের দৌড় মসজিদ পর্যন্ত। আজকে দেখতে পাবেন যে আজকে যে হুজুরদের দৌড় একেবারে পার্লামেন্টের শীর্ষ চেহার পর্যন্ত যাবে, এটার একটা নমুনা মাত্র আজকে দেখতে পাবেন। এইরকম নমুনা দেখা মাত্র শুরু আজকে থেকে, এটা কিন্তু শেষ না। এটা হাত পাকা দিয়ে শুরু করেছে, জামাতের আমির সেখানেও যাবে এবং এখানে বাংলাদেশে অন্য কোনো দল চান্স পাবে না, শুধু আলেম ওলামা এবং ইসলামী দলগুলাই চান্স পাবে এবং তারা এখানে বক্তব্য দিবে। মানুষ নয়, আমি শুনতেছি মৌমাছির মতন মানুষ নাকি ঢাকামুখী এখন চতুর্দিক থেকে। বরিশাল থেকে লঞ্চগুলা বরে বরে আসতেছে, চাঁদপুর থেকে লঞ্চ বরে আসতেছে, অন্যান্য জেলাগুলা থেকে ট্রেন, বাস, যেই ধরনের যানবাহন আছে তা অনেক এসে পৌঁছে গিয়েছে অলরেডি, এবং অনেকে অনেক দূর থেকে এসে ঢাকার হোটেলগুলা ফিল আপ, এবং কেউ কেউ আত্মীয় স্বজনের বাসা বাড়িতে এসে আগের দিনই রেস্ট নিচ্ছেন, শনিবার দুপুরে খেলাটা দেখার জন্য শুক্রবারই ঢাকা চলে এসেছেন। তাই আলেমুল আমাদের কি শক্তি আর কি সামর্থ্য আছে, এই খেলাটা আজকে শনিবার দেখা শুরু করবেন এবং এখানে বাংলাদেশের চমক লাগানো আলেম ওলামারা বক্তব্য দিবেন। অনেকের নাম আমরা এতক্ষণ পর্যন্ত অ্যাডভাইসে পাচ্ছি না, কিন্তু আমরা যা শুনতেছি যে বাংলাদেশের এমন কোনো পক্ষের আলেম বাকি থাকবে না, এমন কোনো ইসলামী দল বাকি থাকবে না, এমন কোনো ইসলামী মনা কোনো গ্রুপ বাকি থাকবে না যারা আজকের এই সমাবেশে যোগদান করবে না। কারণ আজকের এই সমাবেশটা হবে তাদের একটা ঐক্যের উদ্বোধনী অনুষ্ঠান। তারা যে ঐক্যে পৌঁছতেছেন, আগামী নির্বাচনে যে বাক্স একটা হবে বারবার বলতেছে, চরমুনাই বলতেছে বাক্স একটা হবে, জামাত বলতেছে বাক্স একটা হবে, হেফাজত বলতেছে বাক্স একটা হবে, মামুনুল হক বলতেছে বাক্স একটা হবে। বাক্স যে সত্যি সত্যি একটা হবে সেই ভাষণটাও আজকেই হয়তোবা আপনারা পেয়ে যাবেন। আজকেই হয়তোবা আলেম ওলামারা ঐক্য হয়ে ঘোষণাটা দিয়ে দিবে যে আমরা ঐক্য হয়ে গিয়েছি অলরেডি। আলেম ওলামারা ঐক্য অলরেডি হয়ে গিয়েছে। আজকে থেকে তারা শুরু, নির্বাচনের দিন পর্যন্ত এই ঐক্যের ভিতরে শুধু প্লাস 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 দেখবেন, শুধু বাড়বে ঐক্য দেখবেন, মাইনাস দেখবেন না। আজকে থেকে শুরু জাতীয় সংসদ নির্বাচনের দিন পর্যন্ত শুধু দেখবেন তাদের সাথে গিয়ে বহু রাজনৈতিক দল ধর্ণা ধরবে, আমরা আপনাদের সাথে কোনো সিট লাগবো না, শুধু আপনাদের সাথে থাকতে চাই। বহু রাজনৈতিক দল বলবে শুধু আপনাদের সাথে একটু মঞ্চে দাঁড়াইয়া ছবি উঠাইতে চাই, আমাদেরকে সংসদে কোনো আসন দিতে হবে না, আমাদের যারা আছে সবাই আপনাদেরকে ভোট দিবে।
কারণ আমরা বললেও আমাদের বউ বাচ্চারাও আমাদের কথা শুনবে না, আমাদের বউ বাচ্চারাও আপনাদেরকে ভোট দিবে। কারণ এই গণজুয়ার বাংলাদেশে শুরু হয়ে গেছে। এই গণজুয়ার আজকের থেকে দেখার জন্য প্রস্তুতি নিয়ে নেন। আমরা কিন্তু ঈদের আগে বড় ভাইকে দেখছি একটা সমাবেশ করেছে লন্ডন থেকে। বড় ভাই এমন মানুষ দেখা এমন পাগল হইছে, বড় ভাই বলা ফেলছে ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে। বড় ভাই ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, যেমনটা সেনা প্রধান বলেছিল ফেব্রুয়ারির 25 তারিখ। কিন্তু বড় ভাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বসে লন্ডনে বলতাছে কি ফেব্রুয়ারিতে দিলেই চলবে। এক সপ্তাহ পার না হইতে হইতে ডিসেম্বর থেকে 2 মাস পিছাইয়া ফেব্রুয়ারিতে চলে গেছে। আর ইউনূস সাহেব বলছে যদি সব রেডি হয় তাহলে তো কোনো সমস্যা নাই। এই যে তাহলে তো কোনো সমস্যা নাই, এই কথাটা যে কত বেশি আঠার মতো লম্বা, এই কথার অর্থ যে কত লম্বা। সুইংগাম খেয়ে ওই জিব্বার ভিতরে দেখবেন বাচ্চারা টানতে টানতে 1.5 হাত বাইর করে ফেলে, এত বড় একটা সুইংগাম রে, এই ছোট্ট একটা সুইংগাম রে টাইনিয়া কত লম্বা করে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে সকল বিচার সবকিছু শেষ হইলে ফেব্রুয়ারি হইতে তো কোনো সমস্যা নাই, তার আগেও হইতে পারে পরেও হইতে পারে, কিন্তু এটা লম্বাটা কতটুকু হবে। ওই যে হাসিনার 12 জন মন্ত্রী 2 জন উপদেষ্টা সহ 12 জন এখন খাসার ভিতরে আছে, যারা প্রতিদিন প্রতি সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দেয়। 10 জন মন্ত্রী 2 জন উপদেষ্টা 12 জন। এছাড়া 100-র বেশি এমপি বড় নেতা বাংলাদেশের কারাগারে আছে। আমরা দেখতেছি যে প্রায় প্রতিদিনই কোনো না কোনো মহিলা এমপি পুরুষ এমপি আটকাইয়া যাচ্ছে। তো সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই যে সুইংগামটা যেরকম বাচ্চারা লম্বা করে, ওনার বিচারটাও কিন্তু এরকম লম্বা। তাই বিচারটা শেষ না করে নির্বাচন দিয়ে ফেলবে। এই আলেম ওলামারা ঢাকা শহর ব্লক দা বসা যাবে, ইউনূস সাহেব গড়তে বাড়িতে পারবেন না, আগে বিচার পরে নির্বাচন। ইউনূস সাহেব আপনি গড়তে বাইরিলে খবর আছে, আগে আপনি বিচার করেন, আপনারে বসাইছি আমরা বিচারের জন্য, পরে নির্বাচনের জন্য। তাই আপনি কমিটমেন্ট দিয়ে আসছেন ফ্রান্স থেকে, আপনি বিচার করবেন। এই দেশের 1,500 মায়ের সন্তানের বিচার আপনি করবেন। এই দেশের 25-30 হাজার মায়ের সন্তানের হাত পা চোখ কান হারাইছে, তাদের বিচার করবেন। এই দেশের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করছে, এই বিচার করবেন। এই দেশের প্রত্যেকটা বিচার 15.5 বছরের শেষ হওয়ার আগে নির্বাচন দিতে পারবেন না। এই বেলকিটার ভিতরে সময় চলে যাবে আপনাদের সবার। একটা বেলকি দেখবেন শুরু হয়ে যাবে কালকের থেকে, এবং সেই বেলকি দেখে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন। আমি ওই চিন্তা করতেছি মাথা আমার ঠিক থাকবে কিনা কালকে এই যে লোকের যে সংবাদগুলা পাচ্ছি, সংবাদগুলা যে আসছে আমার কাছে, এই কারণেই লন্ডনের গভীর রাতে বলছি আপনারা ফজর নামাজ পড়ে তারপরে একটু ওই পান্তাবাদ মরিচ দিয়ে খাইয়া রেডি হয়ে যান, কারণ রাস্তাঘাটে ঢাকা শহরে জায়গা পাবেন না দাঁড়াতে, রাস্তাঘাট সব ব্লক হয়ে যাবে আজকে। এত মানুষ আলেম উলামাদের ডাকে আজকে আসতেছে, তাও এটা প্রথম দিন, তাও এটা ডাক দিয়েছে চরমুনাই। এরপরে আরো বহু অনেক আছে, হেফাজত আছে, জামাত আছে, কিন্তু আজকে সবাই থাকবে, প্রতিনিধি থাকবে, সব দলেরই কিছু নেতাকর্মী থাকবে, কিন্তু স্পেশালি এটা হাত পাখা চরমুনাই ডাক দিয়েছে। তাই চরমুনার ডাকি যেই সারাটা পাবে, এরপরে আরো মহাসমাবেশ এই ঢাকা শহরে হবে, সেই সারাগুলা কত বড় পাবে সেটাও দেখার জন্য আমাকে আপনাকে অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত। জানি না এটা কত সালে হবে, কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর অনেকেই ভাবতেছে দাড়িতে মুছে সরিষার তেল মাখতেছে, ফেব্রুয়ারির পরেই তো কই মাছ খামু, খালি কাটা সহ 4টা কই মাছ ডেলি খামু। এই যে দাড়ি মুছে সরিষার তেল মাখতেছে, এই দাড়ি মুছ লম্বাই হবে, কই মাছ এই দাড়ি মুছের মাঝখান দিয়া ঢুকবে না। কই মাছ ঢুকার ব্যবস্থা আলেমুলামারা রাখবে না। কই মাছ খাওয়ার, বাজা মাছ খাওয়ার কোন সিস্টেম বাংলাদেশের তরুণ তরুণীরা আলেমুলামাদের দিকে ঢুকে গেছে। বাংলাদেশের তরুণ তরুণীরা সাপোর্ট করতেছে এখন আলেমুলামাদের। খেলাটা দেখছেননি সেদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আম কাঁঠাল লিচু আনারস খাওয়াইয়া ছাত্র শিবির পাগল কইরা ফেলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীদেরকে। মেয়েরা পাগল হয়ে গেছে, এইরকম মা বাবের পরে আমাদেরকে প্রথম কেউ এরকম আদর কইরা ফল খাওয়াইলো। মেয়েরা বলছে, আপনারা শুনেছেন যে মা বাপের পরে দুনিয়ায় কেউ আদর করে এইরকম ফল খাওয়াইছে এই বড় ভাইরা, এই শিবিরের ভাইরা। এইটা আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। তারা যেন সবসময় এইরকম আমাদের জন্য ভালো অনুষ্ঠান করতে পারে, এবং তারা, আমরা জানি যে হলের ভিতরে আমরা ইউনিভার্সিটিতে এখন শান্তিতে ভালো পরিবেশে আছি। 28 জুন চরমোনাই পীর সাহেবের ডাক দিছে সবাইকে, ভাই অনেকে আসবে। আজকে পার্কে থেকে হেঁটে আসার সময়, পার্কে হাঁটতে গেছিলাম, হেঁটে ফেরার সময় একদল যুবক রাস্তায় দেখা,
আমি তো ইউটিউবিং করি, হয়তো দুই একজন চিনে আমাকে, ওই ভিড়ের মধ্যে একদল যুবকের ভিড়ের মধ্যে দুজন আমাকে চিনছে। যাই হোক, সালাম দিল, হাত মিলাইলাম, ওদের সঙ্গে ছবি তুললাম। তো ওরা আমাকে জিজ্ঞেস করতেছিল যে মেইন রোড কোন দিকে। তখন আমি বুঝলাম যে তারা এই এলাকার না। আমি বললাম যে ঠিক আছে, আমার সাথে চলো, মেইন রোড দেখাই দেবো, কারণ মেইন রোডের কাছেই আমার বাড়ি। তো পথে হাঁটতে হাঁটতে আমি জিজ্ঞেস করলাম, আপনারা তো এই এলাকার না, ওই থেকে আসছেন? তখন তারা বলতেছিল আমরা এক একজন এক এক জেলা থেকে আসছি, কিন্তু তাদের বন্ধুত্ব আছে ওই মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব। তাই বললাম কি উদ্দেশ্যে আসা? তখন আমাকে বলতেছে চরমনায় পীর সাহেবের ডাকে আসছি ঢাকাতে। হ্যাঁ, অনেকে ঢাকা রাস্তাঘাট চিনে না, ওই মেইন রোড চিনতেছিল না। তো বললাম যে আপনারা কোথায় উঠছেন? সবাই একটা হোটেলে উঠলো, হোটেলের নাম বললো। যাই হোক, একটা টাইমে বিদায় নিলাম, আর মনে মনে ভাবলাম আগামীকাল যা হতে যাচ্ছে মাথা নষ্ট হয়ে যাবে। তো অনেকের মাথা নষ্ট হয়ে যাবে, কারণ চরমনায় পীর সাহেবের সাথে আছে জামাতে ইসলাম। জামাতে ইসলামও কালকে থাকবে, কিন্তু কালকে যে শোডাউনটা হবে ভাই, অনেকের মাথা ব্রেন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অনেকে মনে করে তারা অনেক বড় দল, কিন্তু কালকে আপনারা বুঝতে পারবেন যে দল কোনটা বড়। আমার তো মনে হয় রেকর্ড হবে, রেকর্ড। মানুষ আর মানুষ থাকবে রাস্তায়, হাত পাখা নিয়ে, হাত পাখা, সবাই হাতে হাত পাখা থাকবে। বিরাট আয়োজন তো ভাই। ওইখানে ডাক্তারের ব্যবস্থা আছে, ভ্রাম্যমান হাসপাতালের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা রাখছে, সবকিছুর ব্যবস্থা আছে। কারণ কত মানুষ হবে কেউ তো বুঝতেছে না। কালকে আমরা বুঝতে পারবো চরমনায় পীর সাহেবের সাথে জামাত ইসলামের ঐক্যটা কতখানি শক্তিশালী। কালকে শোডাউনে আমরা বুঝতে পারবো, এবং কালকে অনেক দল বুঝতে পারবে যারা নিজেদেরকে বড় দল মনে করে, সর্বশ্রেষ্ঠ মনে করে, যারা ক্ষমতায় যাওয়ার জন্য আধা পাগল হয়ে গেছে। আধা পাগল না তো, ফুল পাগল হয়ে গেছে ভাই, ফুল ম্যাড হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। মনে হইতেছে যে ক্ষমতা তাদের হাতেই চলে যাবে, সবাই তাদেরকে ভোট দিবে। এরকম ভাববার কোনো কারণ নাই। দেশ চেঞ্জ হইতেছে, মানুষের মন চেঞ্জ হইতেছে, মানুষ বদলে গেছে। আগামীকালই সবাই বুঝে ফেলবে ইসলামিক দলগুলা একটি ভোটের বাক্সে আসতেছে কিনা। আসবে ভাই, অবশ্যই আসবে। এই দেশকে বাঁচাইবার জন্য আর কোনো রাস্তা নাই, আমার সেন্স, আমার ব্যক্তিগত ধারণা। কারণ গত 54 বছর তো দেখছি ভাই, অনেকে ক্ষমতায় দেখছি। এখন নতুন কাউকে দেখতে চায়, দেশের মানুষ চায় ভাই, আমি না ভাই, দেশের মানুষ নতুন কাউকে ক্ষমতায় দেখতে চায়। ভাই সব দলেরই দোষ আছে ভাই, কিছু না কিছু তো দোষ থাকে, কিন্তু সবচেয়ে দোষ কার কম? কে অন্যায় কম করছে তাকেই তো আমরা বেছে নিব। অন্যায় ছাড়া তো ভাই কোনো দলও নাই, মানুষও নাই। কিছু না কিছু তো ভুল ভ্রান্তি হইতেই থাকে মানুষ দ্বারা, দল দ্বারাও ভুল ভ্রান্তি হয়, এবং সেই জন্য দল ক্ষমাও চায়। যেমন জামাতে ইসলাম ক্ষমা চাইছে। মানুষ পরিবর্তন চায় ভাই, মানুষ পরিবর্তন চায়। পরিবর্তন ছাড়া নতুন বাংলাদেশ হওয়া অসম্ভব। আগে যারা দেশ চালাইছে ভাই, তাদের খবর তো আমরা জানি, সবাই জেনে গেছি ভাই, তাই না? কে কিভাবে দেশ চালাইছেন, কে কিভাবে লুটপাট করছেন, কে কিভাবে নিজের ঘর গুছাইছেন, মানে নিজের আখের গুছাইছেন। দেশের জন্য কিন্তু কেউ কিছু করেন নাই। অনেকে আমাকে বলে যে ভাই আপনি সিনেমার লোক হইয়া মৌলবাদীদের সাপোর্ট করেন। এই মৌলবাদী শব্দটা শুনলে আমার মনে হয় কি জানেন, গালের মধ্যে একটা কষায় চর মারি। এই কিসের মৌলবাদ রে, কিসের মৌলবাদী? এই যে আমি ইউটিউবে কথা বলি, তার মানে কি আমি অনেকের কন্টেন্ট দেখি, আমার ধ্যান ধারণা কিন্তু ওই যে রাজনৈতিক বক্তব্য শোনা, কে কি বলতেছে, কোথায় কি ঘটতেছে, কারণ ওই ঘটনা ঘটলে তো আমি কিছু কথা বলবো, কি নিয়ে কথা বলবো, ওই সাবজেক্ট খুঁজে বেড়াই। তার মানে কি আমি মৌলবাদী? হ্যাঁ, আমি ইউটিউবার মৌলবাদী। তেমনি একজন মুসলমান যদি তার ধর্মকে বুকে লালন করে, তার ধর্মের কথা বলে, তাকে আপনি মৌলবাদী বলবেন কোন হিসাবে? এই জন্যই বলছি কষায় একটা চর মারা উচিত গালের মধ্যে, যে বলবে মৌলবাদী। অনেকে আমাকে বলে যে আপনি সিনেমার লোক হইয়া এই হুজুরদেরকে এত সাপোর্ট করেন কেন? সাপোর্ট করার পিছনে ভাই একটাই কারণ, শুধু একটাই কারণ, আমার তো বয়স হয়েছে না। আমি তো দেখছি ভাই, গত 54 বছর সব রাজনীতিবিদদের দেখছি, কে কিভাবে দেশ চালায় সব জানা আছে, কে কিভাবে পোল্ট্রি খায় এগুলো দেখে আসছি তো ভাই। সকালে এক কথা, দুপুরে এক কথা, রাইতে এক কথা। এই যে 5ই আগস্টের পরে অনেক বড় বড় নেতার এখন এক কথা বলে, 3 দিন পর আরেক কথা বলে, আবার 6 দিন পর আরেক কথা বলে। এদের চরিত্র বোঝা হয়ে গেছে। সবচেয়ে বেশি বুঝছে ডক্টর ইউনূস স্যার, বলছিল না যে আমার সামনে আসলে এক কথা বলে, বাইরে যা আরেক কথা বলে। এদের চরিত্র এরকমই, যার ফলে ইসলামিক দলকে সাপোর্ট করি। হ্যাঁ, একটা বার দেখতে চাই ওনারা কিভাবে দেশটা চালায়, একটা বার দেখার খুবই ইচ্ছা। বেশি দিন তো বাঁচুন না, বয়স হয়ে গেছে ভাই, মৃত্যুর আগে একটি বার দেখতে চাই এই দেশ সঠিক লোকের হাতে পড়লো কিনা। গত 54 বছর যাদের হাতে দেশ ছিল তাদেরকে দেখার শেষ, যার কারণে নতুন কিছু দেখার আকাঙ্ক্ষায় আছি, নতুন কিছু দেখতে চাই। আগামীকালই আপনারা বুঝতে পারবেন ইসলামিক আন্দোলন বাংলাদেশের মঞ্চ থেকে কি ঘোষণা আসে। নির্বাচন করে যারা চিল্লাইতেছেন তাদের মুখে টেপ লাগাই দিবে আগামীকাল। হ্যাঁ, ঈদের আগে যে শোডাউনটা হইলো বড় দলের, হায় হায়, ওই শোডাউন দেখা তো বইলেই ফেলাইছিল নির্বাচন দিতেই হবে ডিসেম্বরে। ওই যে দেখা মাথা খারাপ হয়ে গেছে, আমার পক্ষে এত লোক, আমি বিদেশে, তারপরেও বাংলাদেশে আমাকে জাস্ট পর্দায় দেখার জন্য এত মানুষ। কোন দলে কত মানুষ আগামীকাল বুঝতে পারবো আমরা। আর আগামীকালই ক্লিয়ার হয়ে যাবে সমস্ত ইসলামিক দলগুলা একটি ভোটের বাক্সে আসবে কিনা। ভাই একটি ভোটের বাক্সে আসতেই হবে এই দেশকে বাঁচাইবার জন্য। নতুন কিছু দেখতে চাই। দেখেন দুদকে চা পান খাওয়ার জন্য 1 লক্ষ টাকা চায়, তার মানে দেশ কোনো কিছু পরিবর্তন হয় নাই, যেখানে যেভাবে আছে ঠিক সেভাবেই আছে। কিন্তু আবার আজকে শুনলাম খুলনায় পুলিশ কমিশনারের অফিসে তালা মাইরা দিছে পাবলিক। ঘটনা কি এখনো জানি না, জানতে হবে। ভাই মব জাস্টিস চলতেছে, কারণ কি জানেন, দেশ স্থিতিশীল হয় নাই, এখনো আনতে পারে নাই।
নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার লন্ডনে যে বৈঠকটা করছে, বৈঠকের পরে ওনাকে সবাই সন্দেহের চোখে দেখতেছে। ওই বৈঠকে কিছুটা হইলো ডক্টর ইউনূস স্যারের ইমেজ নষ্ট হয়েছে, যার ফলে দেখেন হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির সাথে যারা জড়িত সবাই বলছে 5ই আগস্টই হতে হবে নতুন বাংলাদেশের ঘোষণা, 8ই আগস্ট না। তার মানে কি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথার সঙ্গে ওনারা একমত না। ওই যে লন্ডনে বসার পর কিন্তু এই ফাটলটা ধরছে। জুলাই গণ অভ্যুত্থান 5ই আগস্টই হয়েছে, 5ই আগস্টই ঘোষণা দিতে হবে, 8ই আগস্ট কেউ মেনে নিবে না। আগামীকালই আমরা বুঝতে পারবো 5ই আগস্ট না 8ই আগস্ট। এবং নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে না আরো পরে হবে? ভাই সবচেয়ে আগে দেশের সংস্কার হইতে হবে, জুলাই সনদপত্র ঘোষণা করতে হবে, সংবিধানের রদবদল করতে হবে, তারপরে নির্বাচন। আপনারা আগামীকালই বুঝতে পারবেন। বড় দল যা চাইবেই তাই দিয়ে দিবে এমন কিছু হবে না ভাই, হবে না। নগর ভবনে দেখলেন না কিছু দিছে ইশরাককে? কিচ্ছু দেয় নাই। বেজ্জতি হইতে হইতে এমন জায়গায় গেছে শেষ পর্যন্ত বলে যে আমার কাছে ক্ষমা চাইতে হবে আসিফ মাহমুদকে। আগে বলতো পদত্যাগ চাই, এখন বলে ক্ষমা চাইতে হবে। কয়েকদিন পরে বলবে টেলিফোন করে আমার সরি বলতে হবে। আসিফ মাহমুদ জানায় দিছে কি কারণে আপনার কাছে ক্ষমা চাইবে। কোনো কারণ তো নাই, বরঞ্চ আপনাকে ক্ষমা চাইতে হবে ইশরাক সাহেব, কারণ আসিফ মাহমুদের ছবিতে জুতা পেটা করছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে যা তা স্লোগান দিচ্ছেন। আপনাদের স্লোগানের ভাষা এত খারাপ ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, আজকের টপিকটা ছিল কি। তো যদি বুঝে থাকেন, যদি জেনে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটা কি সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন। আর হ্যাঁ, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।